হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে পেঁপে আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো সবার আগে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ আর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিব। আর প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এখন মাছটা মাখানো হয়ে গেছে, তো মাছটাকে আমি ভেজে নিব। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনার চাইলে সরিষা তেল, সয়াবিন তেল, যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন। তো তেলটা এখন কিছুটা গরম হয়ে গেছে, আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা উল্টানোর সময় কোনো সমস্যা না হয়। তো এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবজিতে যেহেতু মাছটা দিব, তো তার জন্য মাছটাকে একটু ভালো করে ভেজে নিব, একটু মশমশা করে, এতে করে সবজির মধ্যে দিলে মাছটা ভেঙে যাবে না। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু সহজে উল্টে গেছে। এমনিতেও ফ্রাই প্যানে উল্টে যায়, কিন্তু এটাতে যেহেতু অনেক কিছু রান্না করা হয় তো সেই জন্য আমি একটু লবণ দিয়েছিলাম বলে তাড়াতাড়ি উঠে গেছে। তো আমার কাছে কিন্তু মাথাটা খুবই ভালো লাগে সবচেয়ে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে যাবার পর আমি অন্য একটা কড়াইতে রান্না করব। তো তার জন্য আমি মাছের কড়াইটাকে তুলে যেটাতে আমি রান্না করব সেই কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর যেই মাছগুলো ভেজেছিলাম সেটার তেল আমি এটাতে দিয়ে দিব। তো তেলটার উপরে পেঁয়াজ দিয়ে আমি যেই মাছ ভাজা তেলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এটার সাথে, কারণ এই তেলটাও কিন্তু তরকারির সাথে দিলে খুবই ভালো লাগে। এখন পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু যে গ্রান ছাড়বে তখন আমি এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন অবশ্যই। এখন আমি ছোটো 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এটাতে। রসুন বাটাটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু সবজি টবজি দিচ্ছি পেঁপে, তো সেই জন্য। আর 1/2 চামচেরও একটু কম আমি আদা বাটা দিয়েছি, একদম সামান্য। তো এখন দিয়ে পেঁয়াজের সাথে এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এই পেঁয়াজের উপরে যে সবজিগুলো আছে সেগুলোকে ঢেলে দিচ্ছি, সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু তেলের সাথে। তারপর আমি একে একে যে মশলাগুলো আছে সেগুলোকে অ্যাড করে দিব। তো আপনাদের যদি কাঁচা পেঁপে রান্না করতে ইচ্ছে না করে তাহলে একটু হালকা হলুদ দিয়ে পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিতে পারেন। তো এখন আমি একটু হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন শুকনো মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং এটা এভাবে আমি কষাবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের ধনে গুঁড়ি দিয়ে ভালো করে নাড়তে হবে এগুলোকে। আর সামান্য অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা এটার সাথে একটু মিশে যায়। তো এখন হচ্ছে নেড়ে ছেড়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে বসিয়েছি এভাবে বসাতে হবে এমনও কোনো কথা নেই। আপনি সবার আগে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ দিয়ে মশলাটাকে কষিয়েও পেঁপেটা দিয়ে রান্না করতে পারবেন। তবে আমি এইভাবেই সবসময় রান্না করি বেশিরভাগ সময়, তো তার জন্য আমি এভাবেই বসিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা সিদ্ধ হয়ে যাবে এই কষানোর মধ্যেই। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে কষানোর মধ্যে। তরকারি যত ভালো করে কষাবেন ঠিক তরকারি ততটাই স্বাদ হবে। আর প্রচুর রোদ উঠছে, দেখতে পাচ্ছেন আমার কড়াই সাদা হয়ে গেছে এবং জানালা দিয়ে আমি সব বন্ধ করে দিয়েছি, সামান্য একটু খোলা, তারপরেও দেখেন সাদা হয়ে গেছে। এমনিতে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর ছিল। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিছু সময় রান্না করব। তো তরকারিটা ভালো করে যাওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাতে আমি সামান্য একটু জিরের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে এটাতে যে মাছগুলো আছে সেগুলো পরে দিয়ে দিব। যত মাছটা একটু আমি ভালো করে ভেজে নিয়েছি তো সেই জন্য একটু শেষের দিক দিয়ে দিচ্ছি, তা না হলে তরকারির বলকটার সাথে সাথে দিয়ে দিতাম। এখন আমি সবগুলো মাছে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য। এখন চুলাটাকে একটু লো করে দিয়ে আমি প্রায় 7-8 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো সবগুলা মাছ আর তরকারির ঝোল একদম সমান সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিব একটু নেড়ে চেড়ে।
আর আলু পেঁপে কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।